এ বেরাদার মুসলমান আবার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান বেরাদার মুসলমান মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আব্বাজি আমাদেরকে টাকা দেয় আজকে যদি আমাদের নিকটে দৌলত হয় আজকে যদি আমাদের নিকটে পয়সা হয় আমরা দুনিয়াকে কি করে হাসিল করব আমরা দুনিয়ার দিকে আব্বাজান আমার কি করে যাব ও মুসলমানের বেরাদার আজকে আমরা সেদিকে লক্ষ্য করি আজকে আমরা সেদিকে চিন্তা ভাবনা করি কিন্তু দয়ার নবী মায়ের নবীর ওই প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা আব্বাজান আবার দুনিয়াকে লক্ষ্য করেছেন তারপরে নবীর রাসামান্দি এবং আল্লাহ কি করে রাজা হবে এদিকে তারা লক্ষ্য করেছে আজকে আমাদের লক্ষ্য হয় বর্তমানে আমাদের লক্ষ্য হয় দুনিয়ার চারিদিকে কিন্তু আমার নবী মুস্তাফার প্রিয় সাহাবায়ে কেরাম মুসলমান দিন ও রাত 24 ঘন্টা যদি ভেবেছেন ইসলাম নিয়ে ভেবেছেন আল্লাহ এবং মুস্তাফার রাসামান্দিতে ভেবেছেন এই মুসলমান যে দৌলতে আল্লাহ নারাজ যে অর্থতে আমার নবী নারাজ হবে সেই অর্থ আপনার কোনো কাজে না মুসলমান বড় বড় বাংলা করে বরবাদ যদি আমার রাসূলুল্লাহ রাজি না হন হে বেরাদার মুসলমান বড় বড় বিল্ডিং আপনার বরবাদ হবে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান আব্বাজি সাদ্দাদের নিকটেও দৌলত ছিল নমরুদের নিকটেও দৌলত ছিল এই বন্ধু আমার বেরাদার ওই নমরুদের দৌলত বরবাদ হয়ে গেছে সাদ্দাদের দৌলত বরবাদ হয়ে গেছে আব্বাসান অল্প দৌলত যদি আমার আবু বকর সিদ্দিকের নিকটে ছিল সেই দৌলতে মুস্তাফা এবং আল্লাহকে রাজি করে আবু বকর সিদ্দিক আমার মুস্তাফা এবং আল্লাহ রাসামান্দিতে এই বেরাদার নিজের ঠিকানা জান্নাতে করে নিয়েছে মুসলমান আজকে আমাদের মধ্যে কিছু যুবক রয়েছে যে যুবকগণেরা এই বিরাদার মুসলমান শরীয়তের দিকে কোনো লক্ষ্য নাই কোরআনের দিকে কোনো লক্ষ্য নাই আমার নবী মুস্তাফার হাদিস কি বলে সেদিকে কোনো লক্ষ্য নাই আব্বাজি ওই মোড়ে মোড়ে যেয়ে আপনার লটারি টিকিটে আপনার টেবিলে যেয়ে মাথা ঘষাঘষি কখন ধনী হয়ে যাব এই মুসলমান ঈমান যদি আছে দৌলত আপনার কার্যকারী আছে বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান হযরতে বিরাদার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে এই বিরাদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ওসমান গনির ওয়াক্ততে আপনার কি বলে ব্যবসাতে বরকত দিয়েছে ওসমান গনির নিকটে টাকা হয়েছে পয়সা হয়েছে আমার ওসমান গনি গো আবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ঘরের মধ্যে বসে চিন্তায় চিন্তিত এই বিরাদার চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমারে টাকা দিয়েছো পয়সা দিয়েছো রব্বে কায়নাত মাওলা গো এই টাকা দিয়ে রাব্বুল আলামিন আজকে তোমার মাহবুবকে আজকে তোমার নবীকে নিজের বাড়িতে যেন দাওয়াত দেব মুস্তাফাকে যেন দাওয়াত দেব নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত কদম চলে আসবেন প্রতিটা টাকার বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দেব বন্ধু আমার বিরাদার মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার আমার ওই মসজিদে নববীতেই দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়েছেন ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বিরাদার নবী তো জাহানের নিকটে হাজির হলেন সালাম খানা করলেন আমার নবী মুস্তাফাকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার এবং আপনার কিছু সাহাবায়ে কেরামদের দাওয়াত যেন আমার বাণীতে থাকিল। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত কানা মুস্তাফা আমার কবুল করলেন, নবী দো জাহানে আমার কবুল করলেন। ওসমানে গনিকে এই বিরাদার মুসলমান বাড়ি ওসমানে গনি যেন বাড়ি ফিরে এসেছেন। বিরাদার দাওয়াতের ব্যবস্থা করলেন, দাওয়াতের ব্যবস্থা করা হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য আমার ওসমানে গনি বিরাদার মুসলমান যেন হাজির হয়েছেন। মসজিদে নববীতে ওসমানে গনি হাজির হয়েছেন। নবী আমার তৈরি হলেন, মুস্তাফা আমার বিরাদার মুসলমান বেরিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওসমানে গনির বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাসূলুল্লাহ আবার আগে আগে যান, ওসমানে গনি যেন পিছনে পিছনে আব্বাসান আমার বিরাদার মুসলমান যান। ওসমানে গনি বিরাদার নিজের মন্তব্য মোতাবেক রাসূলুল্লাহর প্রতিটা কদম মোবারক যেন গণতি করতে আরম্ভ করেছেন। রাসূলুল্লাহ আবার প্রিয় হাবিব আমার মুখমণ্ডলী কানা ফিরায়া বিরাদার মুসলমান জিজ্ঞাসা করেন, ওসমান গো, ওসমান ভালো ভালো তোমার মুখে বিড়বিড় করে যেন কিসের শব্দ শুনতে পাওয়া যায়? একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান নবী নিকট থেকে যেমন শুনেন, নবী আমার দূর থেকে তেমনটাই শুনেন। মুস্তাফা আমার ডান থেকে যেমন শুনেন, মুস্তাফা আমার বাম দিক থেকে তেমনটাই শুনেন। এই বিরাদার মুসলমান, নবীর জন্য নিকট আর দূরের কোনো পার্থক্য নাই। তাই তো আমার বেরেলির ইমাম ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি रहमत रिजवान লেখেন कि दूर व नजदीकी के सुनने वाले वो काने लाले का रहमत पे लाखों सलाम, काने लाले का रहमत पे लाखों सलाम। बंधु আমার বিরাদার মুসলমান, হযরত ওসমানে গনি কে রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করেন, ওসমান, ওসমান তুমি জানো কি বলতেছো? ওসমানে গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মন্তব্য করেছি ইয়া রাসূলুল্লাহ যত কদম আপনি আমার বাড়িতে চলে যাবেন প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আমি আজাদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ যারা আপনার কলমা পড়ার পরে এখনো গোলামি অবস্থায় রয়েছে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাদেরকে আমি খরিদ করে আপনার প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আমি আজাদ করে দেব। দয়ার নবী, মায়ের নবী, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আমার বিরাদার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হলেন, দাওয়াতের কাজ গানা পূর্ণ করলেন। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে হাজির হলেন। এই বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা নবী দো জাহান আমার বিরাদার মুসলমান মসজিদে নববীতে হাজির হয়েছে। ওসমানে গনি প্রতিটা ডাকের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দিয়েছে। রাদার এই কবর কানা মদিনাতে ছড়াতে ছড়াতে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামাদে মুস্তাফা হাসান হোসেনের আব্বাজান আলীর নিকটে হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিরাদার মুসলমান আর হার মাথার মুকুট হযরত আলীর নিকট থেকে হাজির হয়েছে। আমার আলী গো, ওই আলী শেরে খোদা বন্ধু আমার বিরাদার মুসলমান হযরত আলী শেরে খোদা বিরাদার চিন্তায় চিন্তিত। রব্বে কায়নাত ওসমানে গনিকে তুমি টাকা দিয়েছো আল্লাহ, ওসমানে গনির বাড়িতে হে রব্বুল আলামিন ওসমানে গনির বাড়িতে নবী মুস্তাফাকে দাওয়াত করা হলো। ওসমানে গনি রাসূলুল্লাহ যত কদম চলে এসেছেন প্রতিটা ট্যাগের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আজাদ করেছেন। রব্বুল আলামিন মওলা, হে রব্বুল আলামিন আমার নিকটে যদি ওই টাকা হতো, আমার বাড়িতে যদি খাবার ব্যবস্থা হতো, রব্বে কায়নাত আমিও তোমার মাহবুবকে দাওয়াত দিতাম, মুস্তাফাকে দাওয়াত দিতাম। যদি আমার নিকটে টাকা হতো রব্বুল আলামিন আমিও যেন গোলাম খরিদ করে আজাদ করতাম। মুসলমান ওসমানে গনি
সওয়াবের কাজ করেছেন, নেকির কাজ করেছেন। হযরতে আলীর নিকটে টাকা নাই, বাড়িতে তেমনটা খাবার ব্যবস্থা নাই। আলী শেরে খোদা আমার দুঃখিত, চিন্তায় চিন্তিত। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবার ওসমানে গানির খবর পাওয়ার পরে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি আমার বিরাদার চিন্তায় চিন্তিত ঘরে এক কোনায় বসে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যেন কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন কান্না করেন, হে রব্বে কায়নাত, ভাইজান ওসমানে গানিকে আল্লাহ তুমি টাকা দিয়েছো। রব্বুল আলামিন ওসমানে গানির নিকটে রব্বুল আলামিন ওয়াক্ত রয়েছে। ওসমানে গানি তোমার বান্দা, মাওলা তোমার প্রিয় হাবিব নবী মুস্তাফাকে দাওয়াত করি, প্রতিটা ট্যাগের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দেওয়া হলো। রব্বুল আলামিন আমার নিকটে টাকা নাই, পয়সা নাই, আবার নিকটেও যদি টাকা থাকতো তোমার মাহবুবকে যেন দাওয়াত দিতাম। রাসূলুল্লাহকে দাওয়াত দিতে পারেন না আলী। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার সাহাবায়ে কেরামদেরকে নিজের বাড়িতে বন্ধু আমার বিরাদার হাজির করতে পারেন না, তাই আলী আমার এক কোনায় বসে বসে যেন কান্না করে চলে যান। ওই হযরতে আলীর কান্নার শব্দখানা বাবা ওই জান্নাতি রমণীদের সাতান্নি রাসূলুল্লাহর দুলারি বেটি হাসান ও হোসেনের আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত যেন পৌঁছেছে। ওই ফাতেমা রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা আব্বা জান এই বিরাদার ঘরে এসেছেন, দেখে আমার মাথার মুকুট, আমার মাথার তাজ আলী শেরে খোদা যেন কান্না করে চলে যান। রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমাতে যেন কেঁদে বলেন, এই বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা স্বামীকে জিজ্ঞাসা করেন, স্বামী গো, মদিনার কোন লোকে আপনারে আঘাত দিয়েছে? স্বামী, মদিনার কোন ব্যক্তিতে আপনারে আঘাত দিয়েছে? হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হযরতে ফাতেমাকে কোনো উত্তর না দিয়ে অঝর নয়নে যেন কান্না করে চলে যান। এই বিরাদার মুসলমান, ফাতেমা আমার কান্না করে চলে যান। হযরতে ফাতেমাতুজ জাহরার এই বিরাদার মুসলমান তার কথা শুনে আলী শেরে খোদা যেন কান্না করেন। হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, আপনারে মদিনার কোন মানুষ আঘাত দিয়েছে? হযরতে আলী বলে, ফাতেমা, না না ফাতেমা, আমারে মদিনার কোন ব্যক্তিতে আঘাত দেয় না। বলে, স্বামী গো, মদিনার আপনারে কোন মানুষ আঘাত দেয় নাই স্বামী, তাহলে কেন আপনার দুই চোখে জল দেখতে পাওয়া যায়? আলী ফাতেমাকে কোনো উত্তর না দিয়ে অঝর নয়নে বিরাদার মুসলমান হযরতে আলী শেরে খোদা কান্না করে চলে যায়। বাড়িতে খাবার নাই, তাই বলে নিকটে আব্বাজান আমার বিরাদার রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে গোলামকে আজাদ করার মতো আব্বাজান টাকা নাই, তাই বলে আমার আলী কান্না করে চলে যায়। জান্নাতি রমণীদের সর্দারনি রাসূলুল্লাহর দুলারি বেটি হযরতে মা ফাতেমাতুজ জাহরা আলীর দুটো হাত ধরে নিয়েছেন। বলে, স্বামী গো, স্বামী, আপনার দুই নয়নের জলের কারণটা একটু বলে দাও স্বামী, আপনার দুই চোখের পানির কারণটা একটু বলে দাও। হযরতে আলী কথা বলেন না। বলে, স্বামী গো, একদিন নয়, দুই দিন নয়,
নাই ও স্বামী দিনের পর দিন রোজা রেখেছি পানি খেয়ে ইফতার করেছি পানি খেয়ে স্বামী গো আপনার দুই নয়নে এক বিন্দু পরিমাণ জল দেখি নাই স্বামী গো দুই নয়নে এক ফোঁটা আপনারে যেন জল দেখি নাই তাহলে আজকে আপনাকে কোন মন্দ কহেছি আমি নবী মুস্তাফার বেটি ফাতেমা আপনার দুই চোখের জল কানা মোছায়া দেব আলী শেরে খোদা বলেছিলেন ও ফাতেমা ফাতেমা শুনে নাও ফাতেমা না না ফাতেমা আমার দুই চোখের জল মোছার মতো আমি কোনো ব্যবস্থা দেখতে পাই নাই আলী যখন কান্না বন্ধ করে না বিরাদার মুসলমান হযরতে ফাতেমা দুই হাত ধরে বলে ও স্বামী গো স্বামী আপনার দুই চোখের জলের কারণটা বলুন স্বামী আপনার দুঃখ আমি বেটে নেব বন্ধু আমার বিরাদার আলী শেরে খোদা কার নাম আল্লাহু আজাউল কারীম বলেছিলেন ও ফাতেমা ফাতেমা আমার দুই চোখের জল খানা বন্ধ হবে এমনটা আমি কোনো ব্যবস্থা দেখতে পাই না বন্ধু আমার বিরাদার মুসলমান আমার আলী শেরে খোদা বলে ফাতেমা কি করে আবার দুই চোখের জল বন্ধ হবে ফাতেমা ও ফাতেমা বলে স্বামী আপনি আমারে বলুন স্বামী বলে ফাতেমা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছিলেন ফাতেমা ফাতেমা গো যত কদম তোমার আব্বা জান রাসূলুল্লাহ আলী শেরে খোদার বাড়িতে চলে এসেছেন হযরতে উসমানে গনি প্রতিটা জায়গার বিনিময়ে একটা করে গোলামকে আজাদ করেছে ফাতেমা এই জন্য আমি কান্না করি ফাতেমা আজকে যদি টাকা হতো আজকে যদি পয়সা হতো আমার নিকটে যদি অর্থ হতো ফাতেমা আমি তোমার আব্বা জানকে যেন দাওয়াত দিতাম আমি তোমার আব্বা জানকে যেন দাওয়াত দিতাম বলে স্বামী আব্বা জানের যদি দাওয়াত হয়ে যায় আপনার চোখের জল বন্ধ হবে আব্বা জানের যদি দাওয়াত হয়ে যায় স্বামী গো তাহলে আপনার কান্না খানা বন্ধ হয়ে যাবে বলে হ্যাঁ ফাতেমা যদি তোমার আব্বা জানের দাওয়াতটা হয়ে যায় আমার চোখের জলটা বন্ধ হয়ে যাবে এই বন্ধু আমার বিরাদার এই মুসলমান একটু দুরূদ শরীফ পড়েন আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এই ফ্যানটা কি ঘোরা যাবে না ওয়ালা আলি আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী রইব আমি একা দয়াল প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী রইব আমি একা দিবা নিশিকে দেখে দে হলাম পাগল পারা কেউ জানে না কাঁদি কেন কেউ জানে না কাঁদি কেন আমি কি যে হারা গো নবী আমি কি যে হারা জোরে বলা যাবে সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা বলেন স্বামী গো
ও আমার মাথার মুকুট স্বামী, যদি মুস্তাফাকে দাওয়াত করা হয়, নবী দু জাহানকে যদি দাওয়াত করার ব্যবস্থা করে দেওয়া হয়, আপনার দুই চোখের জল কানা বন্ধ হয়ে যাবে। স্বামী বলে হা হা ফাতেমা, ফাতেমা গো, রাসূলুল্লাহকে যদি দাওয়াত করা হয় ফাতেমা, আমার কান্না কানা বন্ধ হয়ে যাবে। বাড়িতে আব্বা যান আমার 4টা লোক একসঙ্গে খাবে এমনটা পর্যন্ত ব্যবস্থা নাই। রাসূলুল্লাহর দুলারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেনের আম্মা জননী, জান্নাতি রমণীদের সর্দারনী। এই বিরাদার মুসলমান বলেন, ও স্বামী গো, যাও যাও স্বামী যাও, ওই আমার আব্বা জান রাসূলুল্লাহকে যেন দাওয়াত করে এসো। বিরাদার মুসলমান হযরতে ফাতেমাতুজ জাহরাকে এ বন্ধু আমার বিরাদার আলী জিজ্ঞাসা করে, ফাতেমা তোমার আব্বা জানকে দাওয়াত দেব ফাতেমা, রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দেব। ও ফাতেমা বলো বলো ফাতেমা, কি এমনটা খাবার জন্য ব্যবস্থা রয়েছে, কি এমনটা রয়েছে ফাতেমা, বলো বলো গো, কি জানো তোমার আব্বা জানকে খাবার জন্য দেবে? বলে স্বামী গো, আমি আপনার স্ত্রী ফাতেমাতে বলি স্বামী জান জান আপনি যেন দাওয়াত করে আসুন। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে আলী শেরে খোদা ফাতেমাতুজ জাহরার কথা শুনে রাসূলুল্লাহর নিকটে বিরাদার মুসলমান যেন হাজির হয়েছেন। এই বিরাদার ইলমে গায়বের সংবাদদাতা আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছেন। হাসান ও হোসেনের নানা জান মুস্তাফার নিকটে যেন হাজির হয়েছেন। মুস্তাফাকে যেন সালাম করলেন। হযরত ওসমান হযরতে বিরাদার আলী শেরে খোদাকে উত্তর দেওয়ার পরে এই বিরাদার মুসলমান রাসূলুল্লাহ আমার যেন জিজ্ঞাসা করেন, ও আলী গো, ও আলী বলো বলো আমার নিকটে আজকে আসার কারণটা একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, আজকে জানো আপনার এবং আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত জানো আপনার বিটি ফাতেমার বাড়িতে রয়েছে। আর জোরে বলা যাবে? বাড়িতে আব্বা জান আমার 4টা লোক খাবে এমনটা ব্যবস্থা নাই। ও মুসলমান বন্ধু আমার বেরাদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা খানা করে দেয়। আজকে যদি আব্বা ভরসা করেছি, আমরা কোন মেম্বারের নিকটে ভরসা করেছি, আজকে আব্বা জান আমার আমাদের যদি ভরসা, তাহলে কোন প্রধানের নিকটে ভরসা। এই মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে ফাতেমাতুজ জাহরার বাড়িতে আব্বা 4টা লোক বসে একসঙ্গে খাবে এমনটা যেন ব্যবস্থা নাই। বন্ধু আমার বিরাদার, দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, সাহাবায়ে কেরামদের দাওয়াত আমার আলী শেরে খোদা যেন করেছেন। বিরাদার মুসলমান, তাপ দিয়ে হযরতে আলী বাড়ি ছুটে এলেন। ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ফাতেমা গো, ওগো নবীর বেটি ফাতেমা, বলো বলো ফাতেমা, বাড়িতে কোনো ব্যবস্থা খাবার হয়েছে হয় না? ফাতেমা, ও ফাতেমা, দাওয়াতের জন্য বলেছিলে ফাতেমা, দাওয়াত করে দিয়েছে। নবী মুস্তাফা চলে আসবেন, সাহাবায়ে কেরাম গণেরা চলে আসবেন। ফাতেমা, কিছু ব্যবস্থা হয়েছে? কোন ব্যবস্থা হয়েছে ফাতেমা? বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ওই দয়ার নবী মায়ের নবী বিটি ফাতেমা বলে, স্বামী গো, এখন পর্যন্ত একটা দানার কোনো ব্যবস্থা হয় না। ফাতেমা, নবীকে দাওয়াত করে দিয়েছি ফাতেমা, মুস্তাফা সাহাবায়ে কেরামদের দাওয়াত হয়ে গেছে ফাতেমা, এখনো কোনো ব্যবস্থা হয় নাই, এখনো কোনো ব্যবস্থা হয় নাই।
হযরতে ফাতেমা বলেন স্বামী ব্যবস্থা হয় নাই, আপনি যান আমার আব্বা জানকে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসেন। ফাতেমা, ও ফাতেমা, একটা দানা খাবার জন্য কোনো ব্যবস্থা নাই, রাসূলুল্লাহকে ডেকে নিয়ে আসবো। ফাতেমা, রাসূলুল্লাহকে ডেকে নিয়ে আসবো, অবস্থা কি হবে? তাদের সামনে খাবার জন্য কি দেওয়া হবে? বলে স্বামী আমি ফাতেমা বলি, আপনি যান। ওদিকে বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে রওনা হয়েছে। এদিকে বিরাদার মুসলমান, হযরতে ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহর দুলারি বেটি, মুস্তাফার প্যারি বেটি, নবী মুস্তাফার বিরাদার কলেজা টুকরার বেটি, বিরাদার ব্যাগ নিয়ে কোনো রাশন দোকানে যান নাই, বিরাদার কোনো মার্কেটের দিকে বের হন নাই। ওযু খানা করলেন, মুসাল্লা নিলেন, ঘরের এক কোণাতে দাঁড়ালেন। 2 রাকাত নফল নামাজ খানা আদা করার পরে নবী দো জাহানের বেটি যারা আব্বাজি আপনার কি বলে খাড়ি, আপনার হাড়ি কানা চুলার উপরে চাপিয়ে দেওয়ার পরে হযরতে ফাতেমা 2 রাকাত নামাজ আদা করলেন। বিরাদার মুসলমান, সাজদা করা সাজদাতে মাথা কানা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন কান্না করতে লেগেছে। রাব্বুল আলামিন, মাওলা গো, তোমার নবীকে দাওয়াত দিয়ে দেওয়ার কাজ ছিল আমার। রাব্বুল আলামিন তোমার মাহবুব বলেছে স্বামীকে যদি রাজি করে কোনো মেয়ে, রাব্বুল আলামিন স্বামী যদি নারাজ হয়ে যায় তার জন্য তোমার জাহান্নামের দরওয়াজা কানা খুলে যাবে। মাওলা, আমি আবার স্বামীর 2 চোখের জল দেখে বরদাস্ত করতে পারি নাই। রাব্বুল আলামিন স্বামীকে রাজি করব, তাই বলে স্বামীর রাজামান্দির জন্য তোমার মুস্তাফাকে দাওয়াত দিয়ে দিয়েছি। রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি। হে রব্বে কায়নাত, এখন যদি ফাতেমার বাড়িতে খাবার কোনো ব্যবস্থা না হয়, মাওলা ফাতেমার আব্বাজান সাহাবায়ে কেরাম আসবেন। হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, তার সামনে ফাতেমা যে কি করে দাঁড়াবে? মাওলা, দাওয়াত দেওয়ার কাজ স্বামীকে রাজি করার জন্য, মাওলা দাওয়াত দেওয়ার কাজ আমি তোমার বান্দি ফাতেমার ছিল। হে রব্বে কায়নাত, ফাতেমার দোয়াকে কবুল করে খাবার ব্যবস্থা করে দেওয়ার কাজ হলো তোমার। হযরতে ফাতেমাতুজ জাহরার 2 চোখের জল চোখ থেকে গড়িয়ে মুসাল্লায় আসবে। এমন অবস্থায় এই বিরাদারিন ইসলাম মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, হে জিবরাইল, হে জিবরিল, দেখো যে আমার বান্দি, যে আমার ফাতেমার চোখের জল আমার মুস্তাফা বরদাস্ত করতে পারে না, সেই ফাতেমার 2 নয়নের জল আমি আল্লাহর রহমত বরদাস্ত করতে পারে না। একটু চিল্লে বলা যাবে না? বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাই রাবার, আজকে ওই ফাতেমা, এই বিরাদার মুসলমান আল্লাহর দরবারে মাথাকে নত করে কান্না করে। ওই ফাতেমা আব্বাজি আমার কান্না করতে আরম্ভ করেছে যে ফাতেমার এক সাজদাতে সারা রাত গত হয়ে গেছে। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার, তাই তো বাবা কোনো কবি বলে, কোনো শায়র বলে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কে বিশ্ব নবীর বেটে জন্নতি ফাতেমা, জন্নতি ফাতেমা, বিশ্ব নবীর বেটে জন্নতি ফাতেমা, জন্নতি ফাতেমা, জারি নাই গো সারা জগৎ গো কোনো উপমা, বিশ্ব নবীর বেটে
জান্নাতি ফাতেমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী থাকেন জান্নাতি রানী রোজা রেখে দিন কাটায় রাতে সিজদায় পেশানি রাতে সিজদায় পেশানি যাকে দেখে লজ্জিত হয় সূর্য পূর্ণিমা আর একটু জোরে বলা যাবে না বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা ও আমার মা খালা বোনেরা শুনে যাও রাত্রিবেলা মা ওই রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা মুসাল্লায় যেন মাথা কানা রেখে দেওয়ার পরে আল্লাহর দরবারে কান্না করতে যেন আরম্ভ করেছে। এই বিরাদার মুসলমান চোখে জল এসেছে। ওই জলখানায় বাবা চোখ থেকে গড়িয়ে যেন আপনার মুসাল্লায় পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল ওগো জিবরাইল যাও যাও আমার বান্দি ফাতেমার ওই চোখের পানি কানা চোখ থেকে মুসাল্লায় পড়ার পূর্বে পূর্বে জান্নাতি খাওয়া নিয়ে যাও ফাতেমার বাড়িতে জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দাও। আর জোরে মুসলমান ফাতেমা দোয়া করেন আল্লাহ যে স্বামীর রাজামান্দিতে তুমি রাজি হে মাওলা যে স্বামী রাজি হলে তোমার নবী রাজি হয় তুমি রাজি হও হে রব্বে কায়নাত সেই স্বামীকে রাজি করার জন্য হে রব্বে কায়নাত তোমার মাহবুবকে দাওয়াত করে দিয়েছি। আল্লাহ তুমি তোমার মাহবুবের জন্য খাবারের ব্যবস্থা করে দাও দানার ব্যবস্থা করে দাও। আব্বাজি ফাতেমার দুয়াতে জান্নাত থেকে খাবার হাজির হলো। এই বিরাদার মুসলমান আর বর্তমানের মায়েরা এই বিরাদার মুসলমান বর্তমানের স্ত্রীগণেরা আব্বাজি আমার মুসলমান কি স্বামীকে রাজি করবে আর কি আল্লাহর নিকট থেকে চাইবে। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে করে নিয়ে আব্বাজি ওই ফাতেমার বাড়িতে এসেছে ফাতেমার নিকটে এসেছে। বিরাদার মুসলমান ও আমার মা খালা বোনেরা শুনে যাও রাত্রিবেলা মা রাসূলুল্লাহর ঘরে আমার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বিরাদার রাসূলুল্লাহ হাজির হয়েছেন। একের পর এক সকল সাহাবায়ে কিরামদের সামনে আবার রাসূলুল্লাহর সামনে যেন খাবার হাজির করে দেওয়া হলো। প্রথম লোকমা খানা আমার নবী মুস্তাফা মুখে তুলে দিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করেন ওগো আমার প্রিয় সাহাবায়ে কিরামগণেরা বলো বলো গো বলো এই মতো টেস্ট वाला খাওয়া এই মতো মজা वाला খাওয়া এর পূর্বে তোমরা কোনদিন খেয়েছো তোমরা কোনদিন খেয়েছো? সকল সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম না না এই মতো সুস্বাদ খাবার কানা আমরা জীবনে কখনো খেতে পাই নাই। নবী আমার বলেছিলেন ওগো আমার সাহাবায়ে কেরাম গণেরা বলো গো খাবারটা কোথায় থেকে এসেছে?
তোমরা জানো জানো তোমরা কি জানো গো রাদার মুসলমান নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরামগণেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আমরা জানি না আল্লাহ এবং আল্লাহর রাসূল তা বেশি জানে নবী মুস্তাফা আবার বলেন ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা যে খাওয়া তোমাদের সামনে সেই খাওয়া আমার বিটির দুয়ার বরকতে আল্লাহ জান্নাত থেকে হাজির করেছে মুসলমান জান্নাতি খাবার দুনিয়াতে কি মিসাল হতে পারে একজন ছিলেন নবীর বেটি ফাতেমা যার দুয়াতে জান্নাত থেকে খাওয়া হাজির হয় আজকে আমার মা বোনদের কি অবস্থা এই বেরাদার মুসলমান এই বাপজি আমার আজকে আমরা আমাদের মা বোন গণেরা কতটুকু ধৈর্য ধরতে পেরেছে কতটুকু সবর করতে পেরেছে এই বেরাদার মুসলমান যখন হযরতে ফাতেমার কথা এসেছে এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আসুন আব্বাজি আমার আগে আপনার নিয়ে যাই ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে আমার রাসূলুল্লাহ খাওয়া দাওয়ার কাজ সমাপ্ত করলেন সাহাবায়ে কেরাম গণদেরকে নিয়ে নবী আমার মসজিদে নববীর দিকে আগে বেড়েছেন হযরতে আলী শেরে কথা বলেন ফাতেমা গো ও ফাতেমা ফাতেমা একটা কাজ যেন পূর্ণ হলো ফাতেমা দ্বিতীয় কাজ তো আমার জানো থেকে গেল ভাই ওসমানে গানি গোলামকে আজাদ করেছিলেন ও ফাতেমা আমি কি গোলাম আজাদ করতে পারবো না হযরতে ফাতেমা মুসাল্লা নিলেন বেরাদার সুয়াতে যেন দোয়াতে বেরাদার মুসলমান দোয়া করতে আরম্ভ করলেন দোয়া করলেন আল্লাহর পক্ষ থেকে যেন আযাব আল্লাহর পক্ষ থেকে যেন শব্দ খানা এলো জবাব খানা এলো ফাতেমা ওসমানে গানি দুনিয়ার গোলামকে আজাদ করেছে ও ফাতেমা যত কদম তোমার আব্বাজান তোমার বাড়িতে চলে এসেছিলেন প্রতিটা কদমের বিনিময়ে হাজারটা করে তোমার নানা জানের গোলামদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ আজাদ করে দিলাম ওসমানে গানি দুনিয়ার গোলামকে আজাদ করেছে হযরতে ফাতেমার দোয়া রাসূলুল্লাহ চাহনে ওয়ালাকে জাহান্নাম থেকে আজাদ করেছে এই বন্ধু আমার বিরাদার এই বাবা জীবন ভাইরা আমার আব্বাজি আমার যখন কথা এসেছে আব্বা তাহলে চলুন আরেকটুকু নিয়ে যাই এই বিরাদার মুসলমান বর্তমানের মা খালাদের অবস্থা এই মায়েরা কি করে তোমরা ঘর সংসার করো কি করে তোমরা নিজের পরিবারের মধ্যে থাকো নবী মুস্তাফার বেটি তোমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন একটু আসুন আব্বাজি সেদিকে আমি আপনাকে নিয়ে যাই মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহ আহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না একটু জোরে বলা যাবে না আচ্ছা নবী ছাড়া কেউ আছে জি এই দুনিয়াতেও নবী ছাড়া কেউ নাই কবরেও হাসরেও জান্নাতও নবী ছাড়া পাওয়া যাবে না তাহলে আব্বাজি আমার এই প্রথম লাইনখানা আপনারা একটু আমার সঙ্গে বলতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ বলতে ভালো লাগবে ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে একটু মোহাব্বতে আমার সঙ্গে বলুন আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না আমার নবী বিনে এই জীবনে আপন কেউ আর একটু মোহাব্বতে বলুন আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না আমার নবী বিনে
আপনে কেউ না। মাশাআল্লাহ ভালো লাগছে। সবাই যদি বলেন তো আরো ইনশাআল্লাহ ভালো লাগবে। ওপর নিচে সবাই মিলে একটু মহব্বতে বলেন না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ। একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিন মুমিনা, একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এই জীবনে না, আমার নবী বিনে এই জীবনে। মাশাআল্লাহ আর একটু মহব্বতে আরো ভালো লাগবে। আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ। ওগো বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন। বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। কে দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, আমার নবী বিনে এই জীবনে না, আমার নবী বিনে এই জীবনে না, আমার নবী বিনে এই জীবনে। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। যাব কি যাব না? যারা যাবে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। ওগো মুমিন তোমরা গিয়ে অন্তরে ভেবে দেখো না, ওগো তোমরা সবাই গিয়ে অন্তরে ভেবে দেখো না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে কেউ না, আমার নবী বিনে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার গভীর মন মুসলমান, ও মুসলমান গভীর মনোযোগ। আজকে আমরা আব্বাজি আমার কোন জায়গাতে পড়ে আছি, আজকে আমার মা খালা বোনেরা কি করে? ও মায়েরা বোনেরা, রাসূলুল্লাহর দুলারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রয়েছে গো। ওই ফাতেমাতুজ জাহরা আজকে আব্বাজান আমার বাড়িতে যদি একটু কিছু কমি হয়ে যায়, তাহলে আব্বাজি আমার শুধু বাড়ি নয়, পুরো পরিবার শুধু নয়, পুরো এলাকার মধ্যে কবরখানা ছড়িয়ে যায়। কিন্তু আম্মা জননী গো, আসুন একটু আপনার এই ওই রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমার নিকটে নিয়ে যাই, মুস্তাফার প্যারি বেটি ফাতেমাদের নিকটে, ফাতেমার নিকটে নিয়ে যাই, হাসান ও হোসেনের আম্মা জননী ফাতেমার নিকটে নিয়ে যাই। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ফাতেমাতুজ জাহরা রয়েছেন,
হাসান ও হোসেন আমার ছোট্ট অবস্থায় রয়েছে, বাল্য জীবনে হাসান ও হোসেনের রয়েছে। মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুলারি বেটি রয়েছে। আব্বা জান আমার বিরাদার মুসলমান, একদিন সারা দিন আব্বা গত হয়ে গেল। এই বিরাদার মুসলমান, ফাতেমার বাড়িতে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। ওই ফাতেমার নিকটে বিরাদার হাসান ও হোসেন হাসিনি দিয়ে বলে, ও আব্বা জান, আব্বা জান, ও আম্মা জননী গো, খিদা লেগেছে আম্মা জননী, খোদা পেয়েছি আম্মা জননী, খাওয়ার জন্য যদি কিছু থাকে এ আম্মা জননী আমাদেরকে যেন খাওয়ার জন্য কিছু দিয়ে দাও। মা জননী বেটাকে বেরাদার আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মোহাব্বত খানা দিয়ে বেরাদার মুসলমান যেন বুঝিয়ে রাখলেন, ও বেটা, বেটা ও জল করিম আসবেন বেটা, তোমাদের জন্য তোমার আব্বা জান খাবার ব্যবস্থা করবে। মুআজ্জাজ সামনে কেরাম বেরাদারান ইসলাম, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরত আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি আমার, আমার আলী শের খোদা সন্ধ্যাবেলাতে বাড়ি ফিরে এসেছে। সারাদিন খানা বেরাদার মুসলমান আপনার মদিনার মার্কেটে ঘোরার পরে, সারাদিন মদিনার মার্কেটে ঘোরার পরে আব্বাজি একটা যেন খেজুরের ব্যবস্থায় আমার আলী শের খোদাতে করতে পারেন নাই। সন্ধ্যাবেলাতে বাড়ি খালি হাতে আমার আলী শের খোদা ফিরেছে। হযরতে মা ফাতেমাতুজ জাহরা স্বামীর চেহারা দেখার পরে অনুভব করতে পেরেছে, স্বামীর চেহারা দেখার পরে বুঝতে পেরেছে, আমার আলী শের খোদার চেহারা দেখে বুঝতে পেরেছে। ফাতেমা জানা বলেন, ও বেটা হাসান ও হুসাইন, ও লাডেলা দোলারা, কলেজা টুকরা বেটায় আমার শুনে নাও, শুনে নাও, ও সোনামুখী বেটায় আমার শুনো, তোমরা তোমার আব্বা জানের নিকটে কিছু চেও না। তোমার আব্বা জান যদি খাবার জন্য কিছু নিয়ে আসে বেটা, আমি তোমাদেরকে দেব। বেরাদার মুসলমান, আব্বা জান খালি হাতে বাড়ি এলেন। আম্মা জননী দুই বেটাকে যেন মোহাব্বত দিয়ে, প্রেম দিয়ে বুঝিয়ে যেন রেখে দিলেন। ও লাডেলা, আজকে তোমাদের আব্বা জান জানো, তোমাদের আব্বা জান ওই মাদিনার মার্কেটে কোনো কাজ পাই নাই, তাই বেটা আজকে তোমাদের জন্য ব্যবস্থা কেনা যেন করতে পারলো না। ও বেটা হাসান ও হুসাইন, দুলারেলা দুলারা, হাসান ও হোসেন শোনো শোনো বেটা গো, সকালে উঠে তোমার আব্বা জান আবার মদিনার মার্কেটে যাবে বেটা, তোমাদের জন্য কিছু যেন খরিদ করে নিয়ে আসবে লাডেলা। হযরতে মা ফাতেমাতুজ জাহরার কথা শুনে হাসান ও হোসেন বাল্য জীবনে ছোট অবস্থায় আব্বাসি আমার থেকে গেলেন, কিন্তু মা ফাতেমা আলীকে কোনো বড় কথা বললেন না। এই বেরাদার মুসলমান, আব্বাজি আমার দ্বিতীয় দিন হয়েছে, আবার ওই অবস্থা যেন হয়েছে। হযরতে ফাতেমাতুজ জাহরার মাথার মুকুট হযরতে আলী শের খোদা সন্ধ্যা বেলাতে বাড়ি কানা ফিরেছে। বেরাদার মুসলমান খালি হাতে ফিরেছে। হাসান ও হুসাইন খিদার জ্বালা আর যেন বরদাস্ত করতে পারেন না। বেরাদার মুসলমান, 2 দিন গত হয়ে গেছে, দ্বিতীয় রাত্রি যেন আব্বাজি আমার গত হতে চলেছে। হাসান ও হুসাইনের আম্মা জননী বলে, বেটা আজকেও তোমার আব্বা জান ওই মদিনার মার্কেটে কোনো কাজ পাই নাই বেটা, তা বলে তোমার আব্বা জান তোমাদের জন্য কিছু করতে পারে নাই। সকালে তোমাদের জন্য খাবার ব্যবস্থা তোমার আব্বা জান যেন করে দেবে। ও আমার মা কালা গনেরা, শুনে যাও, রাত্রিবেলা মা ওই দুলারি বেটি ফাতেমার নিকটে হাসান ও হুসাইন বাল্য জীবনে ছোট্ট অবস্থায়
জানো আব্বা জান আমার বেরাদার আম্মা জননীর নিকটে হাজির হয়েছে। কেঁদে কেঁদে দুই ভাই যেন বলেন, মা গো মা জননী, আজকে 2 রাত্রি গত হতে চলেছে মা, 2 দিন যেন গত হতে চলেছে হয়ে গেছে আম্মা জননী। আর আমরা যেন আর খিদার জ্বালা বরদাস্ত করতে পারি না। মা জননী, খাওয়ার জন্য যদি কিছু থাকে আমাদেরকে খাবার দিন। 2 লাখ মায়ের নিকটে কান্না করে ছোট ছোট হাসান হুসাইন। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই আমার মা কালা গনেরা গো, তারপরে স্বামীকে আমার ফাতেমা দুটো বড় কথা বলেন না, এমন কোন কথা বলেন না স্বামী যেন আঘাত পেয়ে যাবে এমনটা কোন বেরাদার মুসলমান কথা বলেন না। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের এই বেরাদার মুসলমান 2 বেটা হাসান ও হুসাইন আব্বা জানের নিকটে যেন কান্না করে। আব্বা জানের নিকটে বেরাদার মুসলমান যেন কান্না, আম্মা জননীর নিকটে যেন কান্না করতে রয়েছে। রাসূলুল্লাহ দুলারি বেটি নবী মুস্তাফার প্যারি বেটি দুটো ছেলের মুখে যেন হাত দিয়ে বলে, বেটা তোমরা জোরে কান্না করিও না, ও লাডেলা দুলারা তোমরা জোরে কান্না করিও না। বেটা গো, জানি না যদি তোমাদের কেউ শব্দ কানা যদি শুনতে পাই, মদিনাতে এখন পর্যন্ত কেউ জানে না, মদিনাতে এখন পর্যন্ত কেউ জানে না। ও বেটা, তোমরা যদি জোরে কান্না করো মদিনার লোকেরা ভাবতে পারবে, বুঝে নেবে ফাতেমা বাড়িতে কদিন ধরে হয়তো খাবার কোনো ব্যবস্থা না। বেরাদার মুসলমান, হযরতে ফাতেমার 2 বেটাকে সান্ত্বনা দিয়ে দ্বিতীয় রাত গত করেছেন। সকাল হয়েছে, নবীর বেটে ফাতেমা, বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা নিজের চাদর কানা নিয়েছেন, স্বামীকে বলেন, স্বামী গো এ আমার চাদর খানা নেন স্বামী, 2 দিন 2 রাত গত হয়ে গেছে, বাড়িতেই খাবার জন্য কোনো ব্যবস্থা নাই স্বামী। স্বামী গো এই চাদর খানা নেন স্বামী, এই চাদরটা মদিনার মার্কেটে বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করেন। ও স্বামী গো আমার হাসান ও হোসেনের জন্য কিছু খাবার ব্যবস্থা করেন। আহারে মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ও গো মা খালা গনেরা শুনে যাও, রাত্রে বেলা মা কেমন ছিল রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা নিজের ব্যবহার করা চাদর কানা এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর হাতে তুলে রাসূলুল্লাহর জামাইকে তুলে দিয়েছে। হাসান ও হোসেনের আব্বা জানকে যেন তুলে দেন। স্বামী গো এই চাদরটা নেন, মদিনার মার্কেটে বিক্রি করি আমাদের জন্য কিছু খাবার জিনিস তৈরি করেন, আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করেন। হযরতে আলী শেরে খোদা সকাল হয়েছে, চাদর কানা নিয়ে বেরাদার মদিনার মার্কেটের দিকে গিয়েছে। হযরতে আলী শেরে খোদা বেরাদার মুসলমান 5 দিরহামে ওই চাদর কানা বিক্রি করলেন। আব্বাজি চাদরটা বিক্রি করে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রাসানের দোকানের দিকে একটু আগে বাড়বেন। আমার আলী শেরে খোদা দোকানের দিকে আগে বেড়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী যেন দেখেন একজন বেরাদার মুসলমান সুবহানাল্লাহ জাহানারা নামে ভাঙারুয়া থেকে 1000 টাকা আপনার 500 টাকা দিয়েছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। नारे तकबीर, जरा प्यार से बोलो ना यार, नारे तकबीर। और एक तो जोरे नारे तकबीर, नारे रिसालत।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আজকে প্রথম রজনী, আজকে আমি চাইবো না, কিন্তু যদি দুয়াতে অংশগ্রহণ করার নিয়তে যদি কিছু পারেন, নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেবেন। এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফলটা বিক্রি করেছে, আপনার কি বলে চাদরটা বিক্রি করেছেন। ফলের দোকানের দিকে আমার আলী আগে বেড়ে যাবে। আলী শের খোদা দেখেন একজন বয়স্ক লোক, যার মাথার চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে। আমার আলী বলে গো, সামনে সেই বয়স্ক লোক এসে যেন দাঁড়িয়ে গেল। সেই বয়স্ক লোকের চোখ ভরা জল, বুক ভরা ব্যথা। ওই বয়স্ক লোক কেন বেরাদার আমার আলীর সামনে এসে কেঁদে কেঁদে যেন বলে, আলী গো আলী, একদিন নয়, 2 দিন নয় আলী, আজকে 5 দিন যেন গত হতে চলেছে। আলী গো, বাড়িতে ছোট ছোট 7খানা ছেলে মেয়ে রয়েছে। আলী, 5 দিন গত হতে চলেছে। আলী, বাড়িতে একটু খেজুরের ব্যবস্থা নাই, একটা খেজুরের ব্যবস্থা নাই। আলী গো, ছোট ছোট আমার ছেলে মেয়ে গোনেরা বাড়িতে এমনটা কান্না করে। আলী, আলী গো, যাদের কান্নার জ্বালাতে আমাদের পরিবারের লোককে তো ঘুম দূরের কথা, গ্রামের পাড়া প্রতিবেশীর লোকেদের কেউ পর্যন্ত ঘুম আসে না। ও আলী, আলী গো, ওই ছোট ছোট বাচ্চা গোনেরাই আমার সারা সারা রাত কানা কেঁদে কেঁদে যেন কাটায়া দেয়। আলী গো, আজকে 5 দিন গত হতে চলেছে, একটা দানা তাদের জন্য ব্যবস্থা করতে পারি নাই, একটা খেজুরের তাদের জন্য ব্যবস্থা করতে পারি নাই। ও আলী গো, আল্লাহর রাস্তা দিয়ে বলি আলী, যদি তোমার নিকটে কিছু দান করা থাকে, তোমার নিকটে যদি কিছু থাকে, আলী আল্লাহর রাহে আমার বাচ্চাদের জন্য দানখানা করে দাও। মুসলমান, এই বন্ধু আমার, হযরতে আলী শেরে খোদার নিকটে হাজির হয়েছে। আমার আলী শেরে খোদাকে বলে, আলী, ছোট ছোট বাচ্চা আমার, খাবার জন্য বাড়িতে কোনো ব্যবস্থা নাই। আলী, যদি কিছু থাকে আলী, তাহলে একটু আল্লাহর রাস্তায় দান করে দাও। আমার ছোট ছোট বাচ্চার মুখে 2 দানা হবে। আলী, হযরতে আলী শেরে খোদা দেখেন আনেওয়ালা বয়স্ক লোক, যার চোখ থেকে দাড়ি থেকে ঝরঝর করে জল পানি বয়ে যায়। আমার আলী শেরে খোদাকে দেখে তাকে দয়া হলো, মায়া হলো। আমার আলী শেরে খোদা, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার আলী শেরে খোদা নিজের বাড়িতে যে ওয়ানাহারে রয়েছেন তাদেরকে ভুলে, এই বন্ধু আমার বেরাদার, ওই বয়স্ক লোকের কথা শুনে তাদের সন্তানকে স্মরণ করে, আব্বাজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, যে 5 দিরহাম ছিল, সেই 5 দিরহামকে সেই আনেওয়ালা বয়স্ক লোককে যেন দান করে দিলেন। জোরে বলুন আর একটু মহব্বতে। বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার আলী শেরে খোদা ওই 5 দিরহাম দান করেছেন। বয়স্ক লোক আপনার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। আমার আলী শেরে খোদাকে স্মরণ এলো। ফাতেমাতুজ জাহরা, তার সন্তান আজকে 3 দিন গত হতে চলেছে, তাদের জন্য
আমাকে এই চাদর বিক্রি করে কিছু খাবার ব্যবস্থা করতে বলেছিলেন। সেই ফাতেমা সামনে আমি কি নিয়ে যাব, যেটা ছিল সেটাও তো আমি দান করে দিলাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওয়াপরের দুঃখ দেখে, ওয়াপরের বাড়ির কষ্টখানা দেখে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি যেন আপনার বিরাদার মুসলমান নিজের বাড়ির দুঃখ কানা ভুলে গিয়েছে। ও বন্ধু আমার, বিরাদার, এই বিরাদার ইসলাম মুসলমান আলী আমার শেরে খোদা আমার বিরাদার সেটা দান করে বাড়ির দিকে চলেছেন। বর্তমানে আব্বাজি ওই জায়গাতে যদি আমার বিটি থাকতো, আমার মা বোন বোনেরা থাকতো, জানি না কি থেকে কি কথা বলতো এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার। কিন্তু দেখুন রাসূলুল্লাহর বেটি ফাতেমাকে, দেখুন হাসান ও হোসেনের আব্বা যার আলী শেরে খোদাকে আলী আমার ওই 5 টাকা দান করে দেওয়ার পরে, বিরাদার মুসলমান আল্লাহর রাহে দিয়ে দেওয়ার পরে, বিরাদার সেই বয়স্ক লোককে দাওয়া দিয়ে দেওয়ার পরে বাড়ি থেকে যেন রওনা হলেন হযরতে ফাতেমা রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা। এই বিরাদার গেটে যেন দাঁড়িয়ে রয়েছেন। হয়তো স্বামীতে আমার, মাথার মুকুটে আমার, 2 ছেলের জন্য খাবার কিছু ব্যবস্থা করবে। বিরাদার মুসলমান বন্ধু আমার, হযরতে আলী এদিকে খালি হাতে বাড়ি গিয়েছেন। ফাতেমাতে জিজ্ঞাসা করেন, স্বামী গো, ও স্বামী, বলো বলো স্বামী গো, কি এমন হলো? আমার চাদর কারা বিক্রি হয় নাই, কিংবা চাদর বিক্রি করেছেন, কি হলো? বলে ফাতেমা গো, আমার সন্তান হাসান ও হোসেন 3 দিনের অনাহারে। ও ফাতেমা, একজন ভিক্ষুক এসেছিল যারা 5 দিন থেকে অনাহারে পড়ে আছে। ফাতেমা, ও ফাতেমা, তাদের দুঃখ দেখে, তাদের কষ্ট দেখে